আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই দুনিয়ার মানুষের জন্য সবচেয়ে বড় অমূল্য সম্পদ হলো হিদায়াত। যে হিদায়াতের জন্য আল্লাহ পাক লক্ষাধিক নবী রাসূলকে পাঠাইছেন। আসমানি ছোট বড় 104খানা কিতাব সহিফা আল্লাহ পাক পাঠাইছেন। মূল উদ্দেশ্য ছিল হেদায়েত। এই হিদায়াত মানুষের ভিতরে কম বেশি আসছে, এদের লক্ষণই হলো ঈমান আর আমলের সাথে মানুষ লেগে যাওয়া। ঈমান আমল করতে পারা, করতে থাকা, এটাই হিদায়াতের একটা বহুত বড় নমুনা। যে কিছুটা হিদায়াত তার ভিতরে আসছে। হিদায়াত আসার আরেকটা লক্ষণ হলো যে ঈমান আমল করার সাথে সাথে মানুষের মধ্যে দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ, দুনিয়ার আশা আকাঙ্ক্ষা ক্ষীণ হবে, ছোট হবে, কমবে। আর আখিরাতের দিকে লোভ, লালসা, আগ্রহ, উদ্দীপনা বাড়তে থাকে। বড় একটা নিদর্শন। আল্লাহ হযরতে সাহাবায়ে কেরামের ভিতরে এই নিদর্শন 100 ভাগের 100 ভাগেই তারা দুনিয়াতে দেখা গেছে। আরেকদিন আমরা আলোচনা করতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করলেন। মদিনার আনসারদের এই বিরাট এক জামাত পরামর্শ করে এক সময় রসুলের কাছে যাবে এবং তাদের চাষাবাদের ব্যাপারে রসুলের কাছে একটা আবেদন করবে, পানির সেচের একটা সুন্দর ব্যবস্থা করে দেওয়ার জন্য। পরামর্শ হয়েছে, দিন তারিখ নির্ধারিত হয়েছে। ঠিক যথাসময়ে তারা আল্লাহর হাবিবের দরবারে হাজির হয়েছে। যখন এইরকম আলোচনা শোনার সিরিয়াল চলতেছিল, তারা যখন স্কিপ পাইলেন, সুযোগ পাইলেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আনসার, তোমরা তো বহুত বড় জামাত, তোমাদেরকে কি করতে পারি, কি করা যায়? তো ওরা তো আগেই পরামর্শ করে গেছে, এটা আবদার করবে। হ্যাঁ, ওইখানে রসুল কাছে যখন সিরিয়াল পাইলেন, একজন আরেকজনের মুখের দিকে তাকায়, কে বলবে কথা। এই প্রস্তাব রসুলের কাছ থেকে যখন জানতে চাইছে কি দরকার, কি অবস্থা, একজন আরেকজনের দিকে তাকায়, যদিও মুতাকাল্লিম নির্ধারিত ছিল যে তুমিই কথা বললে আমাদের পক্ষ থেকে, কিন্তু কেউ আর কোনো কথা বলতে পারতেছিল না। এক সময় অপর আরেকজন বলল যে হুজুর, আমরা তো আপনার কাছে আসছি, আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেয়, আমরা যেন জান্নাত পাই যেতে পারি। এদের ভিতরে হিদায়াত দুনিয়া সামনে ছিল, নির্ধারিত ছিল, কিন্তু আল্লাহ নবীর কাছে তা প্রকাশ করাই তো বিয়েতে সাহেব। যেখানে দুনিয়ার জন্য আল্লাহ রসুলের কাছে আবদার করব, এখানে সুযোগ পাইছি, রসুলের কাছে আরেকটু আবেদন করি, আমাদের আখিরাত যেন সুন্দর হয়ে যায়, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। এই জন্য বলা হয়েছে যে হিদায়াতের বড় একটা নিদর্শনই হলো যে ভিতরে আস্তে আস্তে বন্দার দুনিয়ার লোভ, লালসা, দুনিয়া তো লাগবেই, দুনিয়া তো তাকেই আখরাত করতে হবে, কিন্তু তার প্রতি আকর্ষণ, আগ্রহ, মায়া আর চাহিদা আস্তে আস্তে ক্ষীণ হতে থাকবে। আখিরাতের উদ্দীপনা, আগ্রহ, এগুলি আমল আর গুলিতে থাকবে, বাড়তে থাকবে। বলে নৌকাটার প্রাণ পাওয়ার জন্য অবশ্যই তার পানির দরকার। পানি ছাড়া নৌকার কোনো জীবন নাই, গতি নাই, চলার অবস্থা নাই। তো ধরতে গেলে নৌকাটার জন্য জীবনই পানি। এর অর্থ এই নয় যে এই পানি নৌকার ভিতরে ঢুকাইয়া দেবে। বলে নৌকার নিচের পানি যতক্ষণ নিচে থাকে ততক্ষণ এই নৌকার জীবন, নৌকার হায়াত, নৌকার গতি সব ঠিক থাকে। যখনই নিচের পানি ভিতরে উঠে যাবে, পরিমাণে যখন বাইরে যাবে, এই নৌকার জীবন আর থাকবে না, মরণ ছাড়া কোনো গতি নাই। মুমিন, তোমার আখিরাত হিদায়াত বানাইতে হবে এই দুনিয়ায়। এর অর্থ এই না যে দুনিয়াটাতে ভৈরিয়া কবর আর আখিরাত, মরণ, ফুলসিরাত সব ভুলে যাইবা। এর অর্থ এই নয়।
বরং এটাকে এটার জায়গায় রেখে তোমার সামনে থাকবে আখিরাত। এইটাই হিদায়াতের বড় লক্ষণ। আল্লাহ পাক বোঝার মানার আমল করার তৌফিক দান করেন।